প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর জিওগ্রাফির যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2-তে যে প্রশ্নগুলো দেওয়া আছে ভূগোলের পেজ নম্বর 1172, সেখানে বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন, এসিকিউ টাইপ প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল অর্থাৎ প্রথম স্কুল 1 নম্বর স্কুলের সেই সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো আজকে দেখো আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে। তো 2 নম্বর স্কুলে দেখো এখানে বিভাগ কয়ের মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দিকে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা আছে করাতের দাঁতের মতো বা তীক্ষাগ্র বদ্বীপ বা কাসপেড বদ্বীপ হলো, এটা হবে তোমাদের তাইবার অপশান, এখানে তোমাদের গ হবে সঠিক উত্তর। এরপরে শিলাময় মরুভূমি সাহারাতে যে নামে পরিচিত, শিলাময় মরুভূমি সাহারাতে যে নামে পরিচিত তা হলো কি হামাদা। এরপরে প্রশ্ন বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হলো, বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হলো কত? 0.033%, অর্থাৎ অপশান ক এখানে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলা আছে বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু, বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু হলো, এটা ক্যাটাবেটিক। 1.15 প্রশ্ন বলা আছে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র হলো, এখানে তোমাদের হবে মগ্নচড়া, অর্থাৎ অপশান ক এখানে সঠিক উত্তর হবে। এরপরে প্রশ্ন 1.6 বলা আছে কোনো স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের অর্থাৎ দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। তো এখানে এই 6টা প্রশ্ন হলো। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন এখানে কি বলা আছে কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে বলা হয়, এটা হবে ভার্মি কম্পোস্টিং, অর্থাৎ অপশান ক। এর পরের প্রশ্ন আছে এল নিনো সংগঠিত হলে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো, এখানে হবে খরা, অর্থাৎ অপশান ক। এর পরের প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চীনাবাদাম। ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত, এটা হবে কোথায়? হলদিয়ায়। এরপরে প্রশ্ন ভারতের হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে। এরপরের প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর শহর হলো হচ্ছে মুম্বাই। এরপরে ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে বলে পিক্সেল, অপশান খ এখানে সঠিক উত্তর হবে। এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এখানে বিভাগ ক্ষয়ের মধ্যে দেখো এখানে 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 1 নম্বর করে 6 নম্বর দেওয়া হয়েছে। প্রথম 2 দাগের একে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির শুদ্ধ হলে পাশে শুয়ে, অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথম প্রশ্ন পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহির্বিধৌত সমভূমি, এটা ঠিক বলা হয়েছে। এরপরে আছে হোমোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার, এটা ভুল। তারপরে জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রফিক বায়ু, তো এটা হবে শুদ্ধ। এরপরে আছে ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা অশুদ্ধ। এরপরে আছে দেখো যে প্রশ্ন বলা হয়েছে যে শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর অবস্থান লক্ষ্য করা যায়, এটা শুদ্ধ। প্রতি বর্গমিটারে বসবাসকারী মোট জনসংখ্যাকে সেই অঞ্চলে জনঘনত্ব বলে, এটা শুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা অশুদ্ধ। এরপরে প্রশ্ন দেওয়া আছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন দুটি শিপ বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে, দুটি শিপ বালিয়াড়ির মাঝের অংশকে কি বলা হয়? করিডর বলা হয়। এরপরে প্রশ্ন শিশির জমে বরফে পরিণত হওয়াকে ড্যাশ বলে, সেটাকে শিশিরাঙ্ক বলে। এরপরে প্রশ্ন ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, এটা হবে উষ্ণ উপসাগরীয় স্রোত, তো এটা আমি এখানে লিখে দিই উষ্ণ উপসাগরীয় স্রোত। এরপরে প্রশ্ন ভাটার সময় নৌকা নদীর ড্যাশ দিকে যায়, ভাটার সময় নৌকা নদীর ভিতরের দিকে যায়। এরপরে প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী,
তো এটা হবে কি চণ্ডীগড়। এরপরে প্রশ্ন কি বলা আছে, গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। ভারতের গভীরতম পোতাশ্রয়যুক্ত বন্দরটি হল পারাদ্বীপ বন্দর। পারাদ্বীপ, পয়াকা হবে, পারাদ্বীপ বন্দর। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 2.3 একটি ও দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? সেটা হবে কি কালীগণ্ডকী। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি? সেটা হবে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং। এরপরে প্রশ্ন, সমুদ্র স্রোতের চক্রগতিতে কি বলে? সমুদ্র স্রোতের চক্রগতিতে কি বলে? নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে, গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? এটা হবে মধ্যাংশে। এরপরের প্রশ্ন কি বলা আছে, কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? সেটা হবে কি শিব সমুদ্রম। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? এটা হবে 1। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এটা হবে কি পর্ণমোচী দেখা যায়। পর্ণমোচী জাতীয় উদ্ভিদ দেখা যায়। তারপরে মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত? এটা হবে 1 কোটি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা আছে। প্রথম গ্রাফ রেখা এখানে মিলবে, দেখো তোমাদের 3-এর সাথে মিলবে। হিমবাহের সঞ্চয় কার্য, প্রত্যাখ্যান, এটা এখানে হবে প্লাস্টিক ব্যাগ। তারপরে ঝুম চাষ, এখানে হবে মৃত্তিকা ক্ষয়, এবং তারপর GIS, সেটা হবে রিমোট সেন্সিং। এভাবে তোমরা ডান দিক বাম দিক মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গয়ের মধ্যে 2 নম্বরের প্রশ্নমান আছে, 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া আছে। সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। দেখো প্রথম প্রশ্ন এখানে বলা আছে নুনাটাক্স কি, সেটা তোমরা কাকে বলে এটা অব্দি লিখে দেবে। এরপরে অপসারণ সৃষ্ট গর্ত, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয় লিখবে। উড়ো অঞ্চলে বায়ুর অবনমন বা অপসারণ কার্যের ফলে কোনো নদীর কোনো নির্দিষ্ট স্থান থেকে হাজার হাজার টন বালি অপসারিত হয়, ফলে ওই স্থানে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়, এদের অপসারণ সৃষ্ট গর্ত বলে। ভূবিজ্ঞানী হ্যাক এই গর্তগুলিকে ব্লো আউট নাম দেন। এই গর্তগুলিকে ভারতের রাজস্থানে ধান্দ, মঙ্গোলিয়াতে প্যাংকিয়াং হলো এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে বাফেলো হলো বলা হয়। ডোলড্রাম বলতে কী বোঝো লিখবে। শান্ত অবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলে। তার অবস্থান, উৎপত্তি, নামকরণ ইত্যাদি লিখবে। মগ্নচড়া কি লিখবে? এটা উষ্ণ লিখবে। এটা হচ্ছে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে হিমশৈলের গলনের ফলে তার মধ্যে থাকা নুড়ি, কাঁকড়, পলি, বালি সঞ্চিত হয়ে সৃষ্ট নিমগ্ন ভূমিভাগকে মগ্নচড়া বলে। গুরুত্ব লিখবে। মগ্নচড়াগুলিতে প্রচুর প্লাঙ্কটন, মাছের খাদ্য জন্মানোর কারণে বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্ররূপে এগুলি বিকাশ লাভ করেছে। এবং শেষে উদাহরণ দেবে, এটা কি কি উদাহরণ এটা দিয়ে দেবে। এরপরের প্রশ্ন দেখো বলা আছে ইওয়েস্ট কি? উত্তরের সংজ্ঞা লিখবে। বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী থেকে যেসব বর্জ্য পরিবেশে বর্জিত তাদের বৈদ্যুতিক বর্জ্য বা ইওয়েস্ট বলা হয়, এবং উদাহরণ দেবে। তারপরে প্রভাব লিখবে। এবং অথবা প্রশ্ন ছিল ব্যাগাসি কি? ব্যাগাসি তোমরা এত অবধি লিখে দেবে। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে লিখবে। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। নামকরণ কীভাবে হয়, উৎপত্তি বৈশিষ্ট্য লিখবে। ফালি চাষ কাকে বলে লিখবে। অসংরক্ষিত ও উদ্ভিদবিহীন ঢালু জমিতে আড়াআড়িভাবে চওড়া ফিতাকৃতি বা ফালি আকৃতির কৃষিজমি
তৈরি করে শস্য চাষ করাকে ফালি চাষ বলে, এবং এটা তোমরা লিখবে কী কী আছে, এবং ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো সেটা সংজ্ঞা লিখে দেবে। এর পরের যে প্রশ্ন আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল সোনালী চতুর্ভুজ কাকে বলে। সোনালী চতুর্ভুজ তোমরা লিখে দেবে দৈর্ঘ্য, তারপরে লিখবে প্রকল্পের গুরুত্ব লিখবে। এফসিসি কি? এফসিসি হচ্ছে ছদ্মরং, সেটা কোথায় ব্যবহার করে দেখো একইভাবে এত অবধি লিখে দেবে। এরপরের যে প্রশ্ন ছিল দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল সেন্সর বলতে কী বোঝো লিখবে। সেন্সর হলো এমন একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্য তুলে ধরতে সাহায্য করে। তো আজকে যে প্রশ্নগুলো ছিল এই 2 নম্বর স্কুলে ভূগোলের ক্লাস 10-এর, তো সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার আসে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।